অলমোস্ট 60 বছর ধরে আমি ভোট দিচ্ছি, 60 ইয়ার্স। এরকম ভোট আমার 60 বছরের মধ্যে কখনো lakhs of people have been deprived of their views. ভোট দেওয়ার অধিকারটা পেল না, এর থেকে দুঃখের আর কিছু নেই, শুধু এইটুকু বলবো, আর কিছু না। ইতিহাসে এমন ভোট দেখেননি রঞ্জিত মল্লিক। ভোট দিতে এসে ক্ষোভ উগরে দিয়েছেন বর্ষিয়ান এই অভিনেতা। লোকসভা নির্বাচনের আবহে টলিউডের তারকাদের বুথমুখী হওয়ার ভিড় তুঙ্গে আজ ভবানীপুরে সপরিবারে ভোট দিতে এলেন টলিউড ইন্ডাস্ট্রির বেলটুদা অর্থাৎ বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। সঙ্গে ছিলেন স্ত্রী দীপা মল্লিক এবং কন্যা কোয়েল মল্লিক। তবে ভোটদান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন রঞ্জিত মল্লিক। বাংলা সিনেমার জগতের অভিভাবক রঞ্জিত মল্লিক আজ সকালে হাসি মুখে বুথে পৌঁছালেও বেরোনোর সময় তার চোখ মুখে ছিল বিরক্তির ছাপ। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি প্রায় 60 বছর ধরে ভোট দিচ্ছি, কিন্তু আমার এই দীর্ঘ অভিজ্ঞতায় এমন ভোট আর কখনোই দেখিনি। তিনি অভিযোগের সুরে বলেন যে বহু মানুষ ভোট দিতে এসে সমস্যায় পড়েছেন, বিশেষ করে লক্ষ লক্ষ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। তা নিয়ে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা। বর্ষিয়ান অভিনেতার মতে গণতন্ত্রের উৎসবে সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া বা তাতে বাধা আসা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রঞ্জিত মল্লিকের কথায় ভোট দেওয়া মানুষের মৌলিক অধিকার, সেই অধিকার থেকে কেন বঞ্চিত হতে হবে, এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। যদিও কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম তিনি নেন, তবে সামগ্রিক পরিস্থিতি নিয়ে তার এই রেগে আগুন রূপ দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অন্যদিকে কোয়েল মল্লিকও সাধারণ মানুষের ভোট দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। কোয়েল মল্লিক পরিবারের ভোট দেওয়া দেখতে বুথের বাইরে অনুরাগী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল এবং চোখে পড়ার মতো। টলিউড থেকে শুরু করে সাধারণ মানুষ রঞ্জিত মল্লিকের এই মন্তব্য এখন নেট দুনিয়ায় ঝড় তুলেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার এই সাধারণ অব্যবস্থাপনা নিয়ে অভিনেতার সোজাসাপটা বয়ান সাধারণ মানুষের মনেও অনেক প্রশ্ন তুলে দিয়েছে।